সালের ২৮ মে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইলে বাবার সঙ্গে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নেয় তুহিন মোল্লাকে। আটকের পর সবজি ব্যবসায়ী তুহিনকে প্রথমে বগুড়া গোয়েন্দা পুলিশ ও পরে পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালায় আটকে রাখা হয়। এলাকাবাসী সহ বাবার সামনে থেকে প্রকাশ্যে তুহিনকে তুলে নেওয়া হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয় তাকে আটকের ব্যাপারটি। ওই 13 দিন পর আমার ছেলের ওদের মধ্যে লাশ আইলো, তা কার মধ্যেই থসে, তা সে লাশ মনে করেন পৌঁছে গেছে, তা গন্ধ কেউ ধোয়াতে পারনি, কেউ যাবার পায়নি। 6টা গুলি করছে আমার ছেলে, শরীরে হাত পা ভাঙিছে, তার এগুলো ইয়ে করে ফেলে দিয়েছে, তাই লড়তে পারিনি, ফুলে গেছিল আমার লাশ। বেটার চোখ মুখ চিহ্ন করে, আর চোখেতে এখানে একটা গুলি করছে, চোখ দিয়ে বাইর করে দিচ্ছে, আবার মাথাতে গুলি করছে, পেটত গুলি করছে। বাড়ি হলো আপনার বগুড়া গাবতলী, আর তাকলে গেল রংপুর নিয়ে যেতে, রংপুর ওই রোড ডাকাতি করতেছে, একলা কোন দিন ডাকাতি হয়, ওই একলাই তাক মারলো ওখানে। সময় সংবাদের অনুসন্ধান বলছে, বন্দিশালায় আটক রাখার 12 দিন পর তুহিনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তাকে গাইবান্ধার পল্লী চিকিৎসক দীপ্তি হত্যা মামলায় সন্দেহভাজন জিএমবি সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে নাম না থাকা তুহিনকে জিজ্ঞাসাবাদেও জড়িত থাকার প্রমাণ পায়নি সিআইডি। পরদিন 10 জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় তুহিন। গাইবান্ধার স্পেশাল বলতেছে যে ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ওই আসামিটা আমাদেরকে দেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। গাড়িতে নিয়ে আসো, জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওই মামলার সাথে জড়িত থাকার তার কাছে আমি কোনো কিছু পাইনি। তারপরে সাথে সাথে তো তারা এসপি গাইবান্ধা জেলা এসপি আসামি নিয়ে আসার পরে রাত্রে শুনি যে তাকে গোবিন্দগঞ্জ থানা এলাকায় ক্রস ফায়ারে মারা গেছে। অভিযোগ আছে, নওগাঁর মান্দার আনোয়ারা রিমা দম্পতিকে একই বছরের 11 এপ্রিল আটকের পর পুলিশ লাইন্সের বন্দিশালায় রাখা হয়। ওই দিন স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয় একত্রে। এর 4 দিন পর 15 এপ্রিল অন্তঃসত্ত্বা রিমাকে শেরপুরের একটি বিস্ফোরণ মামলায় কারাগারে পাঠানো হয়। 4 মাস পর 4 আগস্ট কারাগারে কয়েদি থাকা রিমা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন। সেই সন্তান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 3 দিন পর রাজশাহীর বাগমারায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন বগুড়ায় বন্দিশালায় আটক থাকা আনোয়ার। উপরে পা ঝুলা থিয়া টাঙ্গা থিয়া মারতো, ঝালের আপনি পানি গরম করতো, গরম পানি করে ওখানে ঝাল মিক্সার করতো, করে নাকে ঢালা দিত, অনেকে কারেন্ট শর্ট দিত, প্লাস দিয়ে তাদের নখ তুলে নিত, কাটলো। 2 মাস যখন হয় জেলখানা আসার পরে, তখন আমার বাচ্চা জিয়া মেডিকেলে নর্মালি হয়েছিল, হওয়ার পরে বাচ্চাটা ওখানে মারা যায়। কিন্তু কোথায় মাটি দিয়েছে এত পর্যন্ত আমি ওটা জানি না বা বলতেও পারবো না। বগুড়া পুলিশ লাইন্সের বন্দিশালায় আটক ছিলেন এমন একাধিক বন্দি জানান নির্যাতনের কথা। পুলিশ লাইনের ঠিক দক্ষিণ সাইডে এখানে আমাদের যেখানে রাখা হতো, সেখান থেকে বাইরে একটা মন্দির দেখা যাইতো, আর ছাত্রছাত্রীর বাস যাইতো, সেটা আমরা দেখতে পাইতাম। তিনবার আমার জেল গেটতে আমাকে ধরা হয়েছে। তো এইভাবে আমাকে প্রায় 39 জনে গুম রাখা হলো। যদি টাকা পয়সা দিস তাহলে সারা পাবি, না হলে পাবি না। আমি বললাম, আমি তো টাকা পয়সা কই পাবো? পুতুর সাথে কার সম্পর্ক আছে? তুই তাদেরকে দু একজনের নাম বললাম, আমি তাদেরকে কোনো চিনি না, দেখিনি। প্রচুর মাঠ, আমার 2 সাইডে মনে হচ্ছিল যে এত মাঠ ছিল, ওরা মানে লোহা এবং মানে বড় মোটা মনে হয় যে কোনো ভারী কিছুতে মারছিল, পা গুলো মনে হয় যে খুলে যাচ্ছিল। আমি বাচ্চাটা একটু রাখবো এরকম কোনো মানে একটা কিছুই ছিল না। আমি ওই সারা রাত আমার ওই বাচ্চাকে কোলে নিয়েই রাত্রি যাপন করতাম। আমি এগুলা বলি ওদেরকে যে আমি যদি অপরাধী হয়ে থাকি তো শাস্তি পাবো আমি, কিন্তু আমার শিশু বাচ্চা তো কোনো অপরাধী না। এভাবে করে আমি তাদেরকে বলি, তারপরও তারা আমার কোনো কথা করে না। বগুড়ার আয়নাঘরের পুরো কার্যক্রমে মাঠ পর্যায়ে জড়িত ছিল বগুড়া ডিবি পুলিশের 4 জন এসআই, 2 জন এএসআই ও 3 জন কনস্টেবল। গত 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 7 সদস্য বগুড়া পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরে 4 মাস সংবাদ সম্মেলনে গুম কমিশন বগুড়ায় বন্দিশালা ছিল বলে জানায়। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, বগুড়ায় পেয়েছি। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রথম ও দ্বিতীয় তলায় 2015 সালের মাঝামাঝি থেকে বন্দিশালার কার্যক্রম শুরু হয়। 2020 সালের 18 অক্টোবর থেকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালার কার্যক্রম সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের দ্বিতীয় তলায়। সেখানে সাউন্ড প্রুফ কাচের কক্ষে বন্দীদের রাখা হতো। গত 8 মার্চ গুম কমিশন বগুড়ার সাবেক 4 পুলিশ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।